তারাপীঠে বিয়ে সেরেছিলেন গায়ক অরিজিৎ সিং। তবে এবার থেকে আর চাইলেই পালিয়ে বিয়ে করা যাবে না তারাপীঠে। বদলে মানতে হবে এক গুচ্ছ নিয়ম, না হলেই মিলবে কড়া শাস্তি। কি কি নিয়ম জারি হয়েছে দেখুন আজকের প্রতিবেদনে। পরিবার না মানলে বাড়ি থেকে পালিয়ে কোনো মন্দির বা অন্য কোথাও বিয়ে সারতে দেখা যায় যুবকদের। আর এই পালিয়ে বিয়ে করার জন্য যে সকল মন্দিরকে বেছে নেওয়া হয় তার মধ্যে জনপ্রিয় মন্দির হলো তারাপীঠ। না, আজ তারাপীঠে বিয়ের প্রসঙ্গে কথা উঠে আসার কারণ সম্প্রতি অরিজিৎ সিং তার একটি বিয়ের ছবি শেয়ার করেছেন, আর তারপর থেকেই জল্পনা ছড়িয়েছে যারা তারাপীঠের মন্দির গিয়ে বিয়ে করেছেন। যদিও এর আগেও সাক্ষাৎকারে অরিজিৎ সিং জানিয়েছিলেন স্ত্রী কোয়েল রায়কে তিনি গোপনে বিয়ে করেছেন। কিন্তু এই ঘটনার পরই প্রশ্ন উঠছে, তারাপীঠ মন্দিরে গিয়ে কি যখন তখন বিয়ে সম্ভব? এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, তারাপীঠের মন্দিরের ভেতরে কোনো বিয়ে হয় না, বিয়ে হয় মন্দিরের বাইরে ছোট মন্দিরগুলিতে। তারাপীঠ মন্দির সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ মন্দিরে বিয়ে করার ক্ষেত্রে এলাম আর বিয়ে করে ফেললাম এইসব এখন আর চলবে না। বিয়ে করার আগে পাত্র পাত্রীকে পরিচয়পত্র দেখাতে হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে সরকারি যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী অনুযায়ী পরিচয়পত্র দেখানোর বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। তবে শুধু পরিচয়পত্র দেখিয়ে শান্তিতে বিয়ে সেরে ফেলবেন এমনটাও নয়। যুগলদের পরিচয়পত্র দেখার পর বিয়ের আগে তাদের উভয় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। বলা ভালো, উভয় পক্ষের পরিবারকে খবর দেওয়ার জন্যই এমনটা করা হবে। এর মধ্যে আবার যদি যুবকরা নাবালক নাবালিকা হয়ে থাকেন তাহলে তো বিয়ে নিয়ে কোনো কথাই হবে না। আর এমন ঘটনা ধরা পড়লে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হবে এবং পুলিশ এসে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। জানা গেছে, মন্দির কমিটি এই নিয়ম গত 2 থেকে 3 বছর ধরে চালু করেছে। এই নিয়ম চালু করা হয়েছে মূলত সরকারি নিয়মাবলী মেনে চলার জন্য। এছাড়া যুগলদের নতুন অধ্যায় শুরু হওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় এবং তারা ভবিষ্যতে সুখে শান্তিতে থাকতে পারে, সেই কারণেই মন্দির কমিটির এই সকল নিয়মাবলী বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য করেছে। হ্যাঁ, নিয়মগুলির কড়াকড়ি মনে হলেও এগুলি যে নবদম্পতির ভবিষ্যৎ সুরক্ষিত করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই। প্রসঙ্গত, ফেম গুরুকুল থেকে বিরাট লাইমলাইট না পেলেও বছর 5 পরে অরিজিতের ভাগ্য বদলাতে শুরু করে। এরপর পরিবারের পছন্দের একটি মেয়েকে বিয়ে করেন অরিজিৎ, কিন্তু তার প্রথম বিয়ে সুখকর হয়নি। মাত্র কয়েক মাসে ভেঙে যায় সেই সংসার। এরপর 2014 সালে ছোটবেলার বান্ধবী কোয়েল রায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মুর্শিদাবাদের এই ছেলেটি। তবে এই বিয়েতে কোনো জাঁকজমক ছিল না। তারাপীঠে একেবারে কাছের বন্ধুবান্ধব আত্মীয়দের নিয়ে 7 পাকে বাঁধা পড়ে এই জুটি। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কোয়েল বিবাহ বিচ্ছেদ নয়, তার প্রথম পক্ষের এক সন্তান রয়েছে। কোয়েলেরও প্রথম বিয়ে সুখের হয়নি। শোনা যায়, কোয়েলের কাছে প্রেমের প্রস্তাব গিয়েছিল অরিজিতের পরিচিত থেকে, আর তিনি সেই প্রস্তাবে রাজি হয়ে যান। তবে স্ত্রী হয়েও গ্ল্যামারের আলো চাকচিক্য থেকে দূরেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কোয়েল। অরিজিতের ওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে শিডিউলের দেখভাল অনেকটাই করেন তার পত্নী। বর্তমানে জুন ও আলী এই 2 ছেলেকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটছে এই প্রেমিক জুটির। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নজরে আসেন তাদের আদর মাখা নানা মুহূর্ত। সত্যি বলতে, ভালোবাসার মানুষ পাশে থাকলে যে জীবনের শত বাধা অনায়াসে পার করা সম্ভব সেটাই প্রমাণ করে দিয়েছেন কোয়েল অরিজিৎ।